যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রাইজ নোবেল তিনি পেয়েছেন, তিনি থাকার পরেও তিনি দেশকে শান্ত করতে পারছেন না। তিনি দেশের দলাদলি, এত গন্ডগোল, এত কিছু হচ্ছে, তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না। এর থেকে বড় দুঃখের তো আর কোনো ঘটনাই হতে পারে না। যে দেশ আমার দেশকে সম্মান করতে পারে না, যে দেশ আমার দেশের সঙ্গে খারাপ বিহেভ করে, সেই দেশের রপ্তানি আমদানি, সেই দেশের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার আমি অন্তত বিরোধী। এই চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু, তার নামে তাকে তো অ্যারেস্ট করাই হয়েছে। তার হয়ে কোনো আইনজীবী যদি দাঁড়ান, আমি অবাক। তারা রীতিমতো ফতোয়া জারি করেছে, তার হয়ে কোনো আইনজীবী যদি লড়েন তাকে নাকি দেখে নেওয়া হবে, তার প্রাণহানির আশঙ্কা আছে। এই ধরনের ফতোয়া কারা জারি করতে পারে? যারা মানব ধর্মের বিরোধী তারাই জারি করতে পারে। আমি একজন অ্যাডভোকেট, আমাকে কেউ একজন থ্রেট দেবে কোনো একজন ক্লায়েন্টের হয়ে মামলা লড়ার জন্য, বা কোনো একজন ব্যক্তির হয়ে বা কোনো একটি সংস্থার হয়ে মামলা লড়ার জন্য? এটা আমার অধিকার, এটা সংবিধান আমাকে এই অধিকারটা দিয়েছে। একজন অ্যাডভোকেট হিসেবে আমি সেই অধিকারটা লাভ করেছি। আমার ভারতবর্ষে এরকম কোনো গন্ডগোল হয় না, এরকম কোনো ঘটনা ঘটে না। আজকে কলকাতা হাইকোর্টে এত বছর আমি প্র্যাকটিস করছি, বা সিনিয়ররা প্র্যাকটিস করছেন, এরকম ঘটনা আমরা কখনো ঘটতে দেখিনি। ঠিক আছে, চাপে থাকতে পারেন, কিন্তু আপনাকে তো সরকারটা চালাতে হবে। এটা বোঝা যাচ্ছে। আমার কি মনে হয় জানেন তো, ওনাকে একটা শিখণ্ডী করে রাখা হয়েছে। উনি অর্ধেক জিনিস জানেন না, আর যদি জানেনও, জেনে উনি না জানার ভান করছেন। যে সমস্ত এভিডেন্স উঠে এসেছে, এভিডেন্স গুলোকে তো আর ভুল এটা তো সরকার প্রমাণ করতে পারবে না। সরকার কতটুকু কি করেছে? এই তো সেনাবাহিনীকে ঘিরে আমি তো দেখছি সব জায়গায় বিক্ষোভ, সব জায়গায় চাঞ্চল্যকর গন্ডগোল তৈরি হচ্ছে। কেন? তুমি একজন তিনি ইসকনের হন, বা একজন তিনি সাধু, তিনি কি এমন অন্যায় করেছেন, কি এমন তিনি দেশদ্রোহিতা করেছেন, সারা বিশ্বের লোক জানতে চায়, সারা বিশ্বের হিন্দু কমিউনিটি জানতে চায় তিনি, এই চিন্ময় বাবু, তিনি কি এমন দেশদ্রোহিতা করেছেন যে তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে একটা গোপন আস্তানায় রেখে দিতে হলো, এবং তার ব্যাংক অ্যাকাউন্ট আজও পর্যন্ত সিজ করে রাখা হলো। ফতোয়া জারি করা হয়েছে, কোনো আইনজীবী সেখানে লড়তে পারবে না। আমি বলতে চাই, বাংলাদেশের তাহলে সংবিধান বলে আদৌ কিছু রয়েছে? কেন আইনজীবীরা লড়তে পারবে না? এ তো আইনজীবীদের অধিকারের উপরে সরাসরি হস্তক্ষেপ করছে। তাহলে উপদেষ্টা সে কি মুখে কুলু পেটে বসে আছে? তিনি কি করছেন? আমি এটাই জানতে চাই। আপনি আইনজীবী বা দেশের যারা গণতন্ত্রের জন্য লড়াই করে, আপনি তাদের উপরে আঙুল তুলছেন, বা আপনার সেখানে কোনো সংগঠন তারা আঙুল তুলছে, আর আপনি সেখানে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি এটা জানতে চাই। হিউম্যান রাইটস এর লোকজন ওখান থেকে আমাকে ফোন করছেন, হিউম্যান রাইটস এর এখানে কিছু লোকজন রয়েছেন, তারা বাংলাদেশের সঙ্গে যুক্ত, তারা আমাকে ফোন করছেন, তারা বলছেন যে তারা কোনো রকম কোনো কাজ করতে পারছেন না এই সরকারের অত্যাচার, এই সরকারের জন্য, এবং তারা রীতিমতো ভয়ে রয়েছেন। প্রচুর মানুষ, তাদেরকে কেন যে সরকার তাদের ওপর মিথ্যে কেস দিয়েছে, শুধুমাত্র আমার মনে হয় এই বিদ্বেষটা শেখ হাসিনাকে ভারত রাজনৈতিকভাবে তাকে আশ্রয় দিয়েছে বলে, শুধুমাত্র। না হলে তার নামে আজকে মামলা হয়েছে শেখ হাসিনার নামে, সেটা তার দেশের ব্যাপার, তাকে প্রত্যর্পণ করার জন্য চাপ দেওয়া হচ্ছে ভারতবর্ষের ওপরে। কেন? আমার দেশে কি অ্যাক্টিভিটি হবে না হবে সেটা বাংলাদেশ সরকার ঠিক করতে পারে না। দেখুন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন সেখানে সেনা আন্দোলন হয়েছে, যখন গণ অভ্যুত্থান হয়েছে, যখন সেখানে সরকার পড়েছে, যখন সেখানে উপদেষ্টা এসেছে, ভারতবর্ষ কোনো বিষয়ে নাক গলায়নি। কারণ একটা পররাষ্ট্রের ব্যাপার, আমার রাষ্ট্র নাক গলাবে না, এটা খুব স্বাভাবিক, সে যেই দেশের শাসন ক্ষমতা থাকুক না কেন। কিন্তু যখনই একজন দেশের শাসক আমার দেশের শাসকের কাছ থেকে তিনি চাইছেন, তিনি রাজনৈতিক শেল্টার চেয়েছেন, তখন ভারত তাকে শেল্টার দিয়েছে। তার জন্য আমার দেশ আজকে খারাপ। চিকিৎসা করাতে, খাদ্যের জন্য, বস্ত্রের জন্য, বিভিন্ন ইস্যুতে, আয়োডিন থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে, গম থেকে শুরু করে, কি না যায় ভারত থেকে, প্লাস্টিকের জলের বোতল পর্যন্ত এখান থেকে তাদেরকে নিয়ে যেতে হয়। এই পরিস্থিতি একটা দেশের। আমি দেখলাম তারা বলছে যে কুষ্টিয়া আর খুলনায় চিনি কল খুলবে, ভালো করে দেখা, উপদেষ্টা সরকারের ক্ষমতা থাকে তো করে দেয়, এতদিন খোলেনি কেন? বলছে এখন 160 টাকা কেজি চিনি, 70 টাকা কেজি চিনি হয়ে যাবে। 70 টাকা কেন, 60 টাকা কেজি হয়ে যা, বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বাঁচুক। উপদেষ্টা সরকার সেখানকার মানুষকেও শোষণ করছে।